হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য একটা রান্না নিয়ে এসেছি, সেটা হলো সরিষা দিয়ে মৃগেল মাছ রান্না। আমরা সবসময় তো সরিষা দিয়ে ইলিশ মাছ খাই, তা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সরিষা দিয়ে মৃগেল মাছ রান্না করা যায়। আর এটা করতে কি কি লাগে সেটা আমি দেখাচ্ছি। তাহলে চলুন দেখা যাক এটা করতে কি কি লাগে, আমরা দেখতে থাকি। এখন আমি আপনাদের দেখাবো যে সরিষা মৃগেল কিভাবে রান্না করতে হয়, এটা করতে কি কি লাগে। সেম থিং সরিষা ইলিশ যেভাবে করে সেটাই, জাস্ট এখানে মৃগেল মাছ দিয়ে করছি আমি। সো মৃগেল মাছ, এখানে আমি কত পিস মৃগেল মাছ নিয়েছি, ধুয়ে এটাকে রেডি করেছি রান্নার জন্য। এখানে পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ আপনি যতটুকু দিতে চান। আমি 4টা পেঁয়াজ নিয়েছি, 4টা 5টা একটু বড় সাইজের। আর এই যে উপরে দেখছেন এটা একটু রসুন। আমি সবসময় মাছ রান্না করতে গেলে তেলে একটুখানি রসুন দিই, আদা রসুন তো দেই না, দ্যাটস ওয়াই ছোট্ট একটা রসুনের কোয়া যেটাকে বলে ওটা একটা নিয়েছি, ওটার উপরে রেখে দিয়েছি। আর এখানে আছে সরিষা 2 টেবিল চামচ আর কাঁচামরিচ। এইটা দিয়ে আমি রান্না করব সরিষা মৃগেল মাছ। কীভাবে রান্না করে সেটা আমি দেখাবো। আমি প্রথমে মাছটাকে কিভাবে হলদি মরিচ দিয়ে মাখাবো, তারপরে ভাজবো। আর সরিষাটাকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে দিব। এটা 10-15 মিনিট পরে এটা রেডি হয়ে যাবে। সো এরপরে যাই কি করতে হবে দেখি। আমি অল্প হাফ চা চামচ হলুদ। আমি সবসময় মাছ ভাজতে গেলে একটু মরিচ দিই, আর এটা একটু মরিচ হাফ চা চামচের মতো, হাফ চা চামচ অলমোস্ট এরকম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপরে যেটা আমি দেই, একটু তেল দিব। মাছ ভাজার আগে আমি সবসময় একটু তেল দিই। তেল দিলে হয় যে মাছের ভিতরে জিনিসটা সুন্দর মতো যায় আর কি। এটাকে আমি সুন্দর করে এখন মাখাবো। আমি এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো বেশি হয়ে যাবে, এত বেশি আমি চাই না, কারণ তখন মাছ শক্ত হয়ে যায় রান্না করে। দেখেন এইরকম ভাজতে হবে। তো সবগুলোই শেষ ভাজা। তো আমার মাছ ভাজা শেষ। এখন আমি রান্না করব কিভাবে সরিষা দিয়ে রান্না করতে হবে। রসুনটা দিয়ে দিব, রসুন এভাবে করে প্রথমে একটু রসুনটা দিই, তাহলে কি মাছের যে একটা গন্ধ থাকে না সেটা থাকে না। কারণ আমি সবসময় আদা রসুন মাছে দিই না, শুধু রসুনটা একটু দিই। তো রসুনটা একটু হয়ে যাওয়ার পর এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। দেখেন যে রসুনটা, তারপর পেঁয়াজ। আবার মাছে আবার অনেক পেঁয়াজ দিলে একদম কেমন যেন কি বলো এটাকে আমি জানি, বেশি ঘন হয়ে যায়, ওটা আমার ভালো লাগে না। একটা সব কিছু রান্নার একটা সৌন্দর্য আছে না, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেইভাবেই তো রান্না করতে হয়। এর ভিতরে আমি একটু কাঁচামরিচও দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দিই, আর একটু লবণ। লবণটা দিয়ে দিলে লবণ দিয়ে দিলাম। এটা হতে হতে আমি সরিষাটাকে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড হয়ে গেল, জাস্ট এরকম। 2 টেবিল চামচ আমি নিয়েছিলাম, পরিমাণটা এতটুকু হবে আর কি। তারপর শেষে তো হাফ চা চামচ আমি মরিচের গুঁড়া দিব, আর হলুদের গুঁড়া সেম হাফ চা চামচের একটু বেশি। তারপর কারণ এমনিতে তো মাছে ভাজার সময় মশলা দেওয়া আছে, একটু লবণ দিয়ে দিই, অল্প একটু পরিমাণ, কারণ লবণ দেওয়া আছে মাছে। পেঁয়াজও প্রথমে দিয়েছি, অল্প একটু দিলাম। একটু হয়তো মরিচের গুঁড়ো দিতে পারি, কারণ আমি একটু ঝাল খাই। আপনারা না খেলে দিবেন না, আমি একটু ঝাল খাই, মাছটা একটু ঝাল একটু ভালো লাগে। তারপর তো সরিষা তো একটু ঝাঁজ আছেই না। তো আমি এখন একটু পানি দিয়ে দিব, অল্প পরিমাণ একটু পানি, এটা মশলাটা কষার জন্য। সরিষাটা আমি এখন দিব না,
কষিয়ে দেবো। তো মশলাটা আমার এটা একটু পানি লাগবে। আপনারা ভাববেন যে এত অল্প মশলায় আমি এটাই দিই, কারণ মাছে আমি জিরা গুঁড়াটা দিই না। এখানে সরিষা দিব, একটু রসুন প্রথমে দিয়েছি, মরিচ, কাঁচামরিচ এখানে, পরে আমি আরও কাঁচামরিচ দেবো। এটা হতে থাকে। একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছগুলো একটু বড় সাইজ, কিচ্ছু করার নাই। পানি দেব, প্লাস আমি সরিষা বাটাটা দিয়ে দিব। এখন মোটামুটি আমি যতটুকু নিয়েছিলাম সবটুকুই লাগবে, কারণ অনেকগুলো মাছ তো, এর জন্য আমি এটা ধুয়ে সব পানিটা দিয়ে দিই। সবগুলো মাছ কালারটা কি সুন্দর। কারণ অনেক বেশি নাড়লে মাছ ভেঙে যায়, সো আমি কীভাবে করে একটু নেড়ে দিই, তাহলে মশলাগুলো সরিষাগুলো সব কিছুতে যাবে। আর একটু পানি লাগবে, কারণ এটা হয়তো তারপর বেশি ঘন হয়ে যাবে। প্রায় হয়ে গেছে, কারণ তেলগুলো সব উপরে চলে আসছে। এখন আমি এটাতে একটু কাঁচামরিচ দিয়ে দেবো উপরে। কাঁচামরিচগুলো একটু একটু করে কেটে নিয়েছি মাথাতে, কাঁচামরিচ আর একটু ধনে পাতা দিব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার সরিষা দিয়ে মৃগেল মাছ রান্না। আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। আমরা সবসময় শুধু ইলিশ মাছ দিয়ে সরিষা খেয়েছি, অন্য কিছুর সাথে খাইনি। অবশ্য অনেক দেশে অনেক রকম খায়। আর আমি আজকে ভাবলাম যে আজকে সানডে কী রান্না করি, তো ভাবলাম যে আজকে সরিষা দিয়ে মৃগেল মাছই না কেন না রান্না করে দেখালাম কীভাবে রান্না করতে হয়, কী কী লাগে সবই আমি আপনাদেরকে বলেছি। এখন আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো রান্না করতে। আমি আগেই বলেছি যে আমার রেসিপি আপনার রান্নার হাত, যার যার রান্নার পদ্ধতি তার মতো হয়, এটাই হলো স্বাভাবিক। আমার চেয়ে আপনাদেরটা আরও ভালো হতে পারে, আর আমি জানি না। আপনারা সবাই ভালো রান্না করতে জানেন, কারণ রান্না সবাই জানে এখনকার যুগে। আমার মনে হয় যে মানুষ সবই করতে পারে। আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি খাবো, কারণ আমার ক্ষুধা লেগেছে। এখন বিকেল 4টা, 4:30 বাজে, আমি এখন ভাত খাবো। সো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবেন, একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্যে কি করতে হবে, সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমন্ত্রণ রইল। ভালো থাকেন। আল্লাহ হাফিজ, বাই।